নমস্কার বন্ধুরা, আমিষ ফেলে নিরামিষ পরিবারে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে কোনো রান্নার রেসিপি নিয়ে আসিনি, আজকে আমি মশলা চায়ের রেসিপি নিয়ে এসেছি। অবশ্যই যে কোনো দিন সন্ধেবেলা বা সকালবেলার দিকে আপনারা যদি এইরকমভাবে চা করেন বা চা করে খান, দেখবেন আর অন্যরকমভাবে করে খেতে ইচ্ছা করছে না। অনেকেই রেস্টুরেন্টে বা বাইরে গিয়ে চা কিনে খান, সেই রকমই টেস্ট হবে। এজন্য আমি 1 কাপ জল নিয়েছি আর 2 কাপ দুধ নিয়েছি, সঙ্গে আরও 1 কাপ জল দিয়ে দিয়েছি। আর মোটামুটি এখানে 5 কাপের মতন আমি জল আর দুধ দিয়েছি, আর 2 চামচ দিয়েছি চিনি, আর দারচিনি, এলাচ আর লবঙ্গ একটু থেঁতো করে দিয়ে দিয়েছি। আর একটু আদা গ্রেট করে নিয়েছিলাম হাফ চামচের মতন, সেটা দিয়ে দিলাম। আর 4-5টা গোলমরিচ একটু হালকা করে ভেঙে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। এই সমস্ত মশলা দিয়ে দুধটা ভালো করে ফুটিয়ে নিতে হবে। দুধ খুব ভালোভাবে ফুটে গেলে তারপর এতে আমি বেশ কিছুটা 2 চামচের মতন বড় বড় ভর্তি 2 চামচ চা দিয়ে দিয়েছি। চাটা দিয়ে মোটামুটি মিনিট 2 মতন ভালো করে ফুটিয়ে নিতে হবে। এটা ভালো করে ফুটিয়ে নিলে তাহলে চায়ের মধ্যে সমস্ত মশলার ফ্লেভার চলে আসবে, চাটা খেতে খুবই সুস্বাদু লাগবে। এইভাবে অবশ্যই চা বানাবেন, দেখবেন সন্ধ্যেবেলায় আসর জমে যাবে। বাড়িতে তো অনেক সময় এমনিভাবেই চা করেন, অনেক সময় মনে হয় যে একটু নতুন কিছু হলে ভালো লাগে, তখন বাড়িতে কেউ হঠাৎ করে এলেও যদি এরকম বানিয়ে দেন, তারাও খেয়ে খুব তৃপ্তি পাবে, আনন্দ পাবে। আর আপনি রোজই তো একই রকমভাবেই চা খান, যদি একবার এইভাবে বানান দেখবেন টেস্টটা খুব ভালো আসবে। চাটা আমি ভালো করে মিনিট 5 এইভাবে ফুটিয়ে নিয়ে ছেঁকে নিয়ে ভালোভাবে এবার 4টে কাপে আমি ঢেলে নিলাম। এই চাটা আমি বিস্কুট দিয়েই পরিবেশন করছি, আপনারা ইচ্ছে হলে যে কোনো স্ন্যাক্স দিয়েও খেতে পারেন। খুবই সুস্বাদু লাগে চাটা খেতে, এত টেস্টি লাগে দেখবেন বারবার বানাতে ইচ্ছা করছে। দেখুন চায়ের রঙটাও কত সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই দেখবেন বাইরে গিয়ে যদি কোনো দিন কোনো রেস্টুরেন্টে চা খান, ঠিক এই রকমই ফ্লেভার পাবেন। আবার ফিরে আসবে এরকম নতুন নতুন রেসিপি নিয়ে। চাটা আপনার কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।